নমস্কার, আমরা আবার ফিরে এলাম পড়াশোনায়। লকডাউন চলছে, তাই পড়াশোনা তো থেমে থাকতে পারে না, কারণ পড়াশোনার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। নেট খারাপ আর পেট খারাপ দুটোই মানুষকে এখন নাজেহাল করে দেয়। নেট খারাপ থাকুক বা পেট খারাপ, সব কাজেই যেন একটা না ব্যাপার চলে আসে। সেই জন্যই হয়তো আমি অতটা ফ্রিকুয়েন্টলি তোমাদের ভিডিও দিতে পারবো না, এই নেটের সমস্যার জন্যই। কিন্তু আমি যতটা সম্ভব, যখনই আমি নেট পাবো তখনই আমি আমার এই ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার ভিডিও ঘনফল ক্লাস 8-এর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ঘনফল নির্ণয়। তো আজকে আমরা এটা বুঝবো। তো এই চ্যাপ্টারে ঠিক কী কী আছে সেটা আমি একবার জাস্ট ছোট করে বলে দিচ্ছি। ফার্স্টে তোমাদের যেটা আছে যে পূর্ণ ঘন সংখ্যা এবং পূর্ণ ঘন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটা আছে। একটা সংখ্যার ঘনমূল কিভাবে বার করতে হয় সেটা আছে। হার্ডি-রামানুজ সংখ্যা আছে। আর তারপরে রয়েছে তোমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা, যে ফর্মুলার উপর বেস করেই বাকি সব অঙ্ক রয়েছে। এই হলো চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার ঘনফল নির্ণয়। ঘনফল নির্ণয় এই চ্যাপ্টারটি ক্লাস 8-এর যে গভর্নমেন্ট বই আছে তার 5th চ্যাপ্টার এবং এটি 50 পেজে রয়েছে। তা আমরা এবার সহজভাবে ঘনফল নির্ণয় করাটা বুঝব। তো আমরা জেনেছি ঘাত কাকে বলে, নিধান কাকে বলে। ধরি a⁴n রয়েছে, এখানে এটা হচ্ছে নিধান আর nটা হচ্ছে ঘাত বা সূচক, বা যেটা তোমরা খুব শুনে থাকবে পাওয়ার। আর নিধানকে যেটা বলা হয় ইংলিশে সেটা হচ্ছে বেস। তো এটার উপর বেস করে আমাদের ম্যাক্সিমাম অ্যালজেব্রা রয়েছে ক্লাস 10 পর্যন্ত। তো এবার আমরা আরো জেনেছি যে এর উপর n মানে এটাকে n বার গুণ করা হচ্ছে, মানে এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে a × a, তার মানে বোঝা যাচ্ছে যে কিউব মানে কোনো সংখ্যা ধরি x এর উপর কিউব মানে এক্সটা 3 বার গুণ। তার মানে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাকে 3 বার গুণ করা যাবে, মানে যা তিনটে সংখ্যার, অবশ্যই একই সংখ্যা, তিনটে একই সংখ্যার গুণফল। যেমন আমরা দেখি একটা সংখ্যা হচ্ছে 8 কি পূর্ণঘন সংখ্যা, সেটা জানার জন্য আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে গেল হলো 4, আবার 2 দিয়ে গেল 2, মানে 3টে 2 আছে, তার মানে এটা একটা পূর্ণঘন সংখ্যা। আরেকটা জিনিস যেটা আমি বলে রাখি, সবচেয়ে ছোট পূর্ণ ঘন সংখ্যা কোনটি তোমরা সবাই জানো। সবচেয়ে ছোট পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 1। 1 হচ্ছে সবচেয়ে ছোট পূর্ণ ঘন সংখ্যা। আবার 1 সবচেয়ে ছোট মানে বর্গ, কারণ কি 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়। এটা হলো জানা গেল। এবার আমরা কি করে বুঝবো যে সেই সংখ্যাটা পূর্ণঘন কিনা? সিম্পলি তাকে উৎপাদকে বিশ্লেষণ করি। যদি আমি কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পাই যে না, সেই সংখ্যাটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা 3 বার গুণ হয়েছে, মানে যে কটা ওর উৎপাদকগুলো 3 বার করে আছে,
সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো পূর্ণঘন সংখ্যা। যেমন যদি আমরা বলি 81 কি পূর্ণঘন সংখ্যা? এটাই ঘনফল করে দেখি। 3 দিয়ে গেলাম, 27 হলো, আবার 3 দিয়ে গেলাম, 9 হলো, 3 দিয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছি 4টে 3 আছে। এটা কি পূর্ণঘন সংখ্যা? না, এটা পূর্ণঘন সংখ্যা নয়। না, এখানে 4টে 3 আছে, তার মানে এটা হচ্ছে 3 কিউব ইন্টু 3, তার মানে একটা 3 এক্সট্রা আছে। এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তার মানে পূর্ণঘন সংখ্যা আমরা তখনই বলবো যখন তার যটাই উৎপাদক থাকুক না কেন মানে 3টে করে থাকবে, 3টে সংখ্যার গুণফল। এবার হলো আর একটা জিনিস, ধরে নাও 250। 250কে ন্যূনতম কত দিয়ে ভাগ করলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? তখন আমরা কি করব? একই উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, হলো 125। আবার 5 দিয়ে ভাগ করলাম, হলো 25। 5 দিয়ে গেলাম, হলো 5। মানে 5 রয়েছে 3 বার আর 2 রয়েছে 1 বার। তার মানে কি এটা একটা পূর্ণঘন সংখ্যা নয়। এবার কত দিয়ে ভাগ করলে এটা পূর্ণঘন হবে? না, 2 দিয়ে, কারণ 2 একটাই আছে, সেই জন্য 2 দিয়ে ভাগ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হবে। এবার আমরা আসি আরেকটা জিনিসে। ধরো একটা সংখ্যা কি বলা যায়, একটা সংখ্যা 108। এটাকে ন্যূনতম কত দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হবে? তখন আমরা কি করব? এটাকে একইভাবে উৎপাদক করব, হলো 5, 4, আবার 2 দিয়ে গুণ করব, হলো 2, 7, 3 দিয়ে গেলাম, 3 9। তাহলে দেখছি এটা হচ্ছে 3 কিউব ইন্টু 2 স্কোয়ার হলো। তার মানে একটা 2 কম আছে, তার মানে 2 দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হবে। হলো, এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্টে ছিল। এবার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হার্ডি-রামানুজ সংখ্যা। এবার আমরা একটা গল্প শুনব। কি হয়েছে? হার্ডি-রামানুজ একদিন তার বন্ধুর বাড়ির থেকে ফিরছিলেন। তিনি যে ট্যাক্সি করে যাচ্ছিলেন, সেই ট্যাক্সির নাম্বারটা দেখে তিনি বেশ অবাক হন। কি ছিল সেই নাম্বার? 1729। সেই নাম্বারটা নিয়ে অনেকক্ষণ ধরে তিনি ভাবার পর তিনি আবিষ্কার করেন যে 1729 হচ্ছে সেই সংখ্যা, এটি একটি বিশেষ সংখ্যা, যেটি হলো দু রকম ভাবে যাকে কিউবের ফর্মে আনা যায়। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 2 রকম ভাবে কিউবের ফর্মুলায় আনা যায়। কি 1729 কে আমরা করতে পারি 12 এর হোল কিউব প্লাস 1 এর হোল কিউব, আর একটা যেটা করতে পারি 10 এর হোল কিউব প্লাস 9 এর হোল কিউব। কিভাবে? 12 এর হোল কিউব প্লাস 1 এর হোল কিউব, এটা মানে কি 1728 প্লাস 1 = 1729। আবার 10 এর হোল কিউব প্লাস 9 এর হোল কিউব = 1000 প্লাস 729 = 1729। দেখা গেছে এর থেকে নিচু আর কোনো সংখ্যা নেই যাকে দু রকম ভাবে দুটো সংখ্যার কিউবে আকারে প্রকাশ করা যায়। হলো, এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের যাবতীয় সব অঙ্ক।
এবার আমরা আসবো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে কি আছে না, সেকেন্ড পার্টে আমাদের কিছু কিউবের ফর্মুলা আছে। তার আগে আমি একটু বলে দিই, ফার্স্ট পার্টে যে অঙ্কগুলো আছে আমি মোটামুটি সব কিছুই দেখিয়ে দিয়েছি। তোমরা এগুলো একবার বাড়িতে প্র্যাকটিস করে নেবে। এগুলো খুব শর্ট কোয়েশ্চেন হিসেবে দেয়, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। এবার আমরা আসবো ফর্মুলাগুলোতে। কি কি ফর্মুলা? ফার্স্ট ফর্মুলা, তোমরা এটা খুব ভালো করে পরিষ্কার করে টুকে নেবে। a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। 2 নম্বর, a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মাইনাস ইন্টু a মাইনাস বি। a কিউব প্লাস বি কিউব, এর দুটো ফর্মুলা রয়েছে। একটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে ভ্যালু পুটিং এর ফর্মুলা। আর যেটা মান নির্ণয়ের ফর্মুলা আমি পরে দেখাচ্ছি, উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমি a কিউব মাইনাস বি কিউব এটা দেখিয়ে নিই। সেটা হচ্ছে, এটা পুরো সাইনটা উল্টে যাবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3abc a মাইনাস বি। এটা আমি তোমাদের মনে রাখার জন্য একটা ফর্মুলা বলে দিতে পারি, যে যখন a প্লাস বি হোল কিউব হচ্ছে তখন সব প্লাস হয়ে যাচ্ছে, যখন a মাইনাস বি হোল কিউব হচ্ছে তখন a বাদে, যেহেতু a প্রথমে আছে, a বাদে সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে। বাট a কিউব প্লাস বি কিউব যখন হচ্ছে, a প্লাস বিটা প্লাস থাকছে, বাকিটা মাইনাস থাকছে। আর a কিউব মাইনাস বি কিউব যখন হচ্ছে, a আর বিটা a মাইনাস বি আর a মাইনাস বি হচ্ছে, আর এটা প্লাস হয়ে যাচ্ছে। আশা করি এইভাবে আমরা মনে রাখতে পারি। এবার আমরা জানবো a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা। কি সেই ফর্মুলা? না, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আর a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। হয়ে গেল। এখানে মনে রাখার কি আছে না, f যখন প্লাস হচ্ছে এটাও প্লাস হচ্ছে, শুধু এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর যখন এটা মাইনাস হচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে, বাকি সব প্লাস হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো। এবার আমরা এগুলোর প্রুফ দেখব। আরেকটা ফর্মুলা যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে এটা ইউজ হয় তোমাদের উৎপাদকের বিশ্লেষণ হিসেবে। তোমাদের একটা চ্যাপ্টারই আছে উৎপাদকের বিশ্লেষণ, সেক্ষেত্রে এই ফর্মুলাটা উৎপাদকের বিশ্লেষণ করতে দেয়। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি এখানে চলে যাচ্ছি, এটা কিন্তু কন্টিনিউয়েশন হচ্ছে, মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা। এটা উৎপাদকের বিশ্লেষণ দেয়, এই জন্য আমি এটা ফার্স্টে দেখাচ্ছি। এটা তোমাদের দেবে উৎপাদকের বিশ্লেষণ ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব। এটাকে আমরা কি লিখতে পারি? আগেই ফর্মুলা করেছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা ফর্মুলা করেছি সি কিউব মাইনাস 3abc। আমরা a কিউব প্লাস বি কিউবকে a কিউব বি কিউবের মান নির্ণয় ফর্মুলায় বসিয়ে দিলাম। কেন করেছি এবার তোমরা বুঝতে পারবে। এবার a প্লাস বি কিউব একটা নিলাম আর প্লাস সি কিউব নিলাম, আর এদিকে 3ab ইন্টু a প্লাস বি আর মাইনাস 3abc কে এক জায়গায় নিলাম। এটা আবার কি হলো? a কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা হলো, এটা একটা a কিউব বি কিউবের ফর্মুলা ছিল, এটা একটা a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো। তাহলে কি লিখবো? a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বি ইন্টু সি
ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে 3ab কমন নিলে এ প্লাস বি প্লাস সি হলো না? 3ab কমন নিলাম, এবার এ প্লাস বি, যেহেতু -3ab কমন নিয়েছি, সি পড়ে রইল। এবার সব কটা থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে কি হলো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3ac মাইনাস 3bc, আমি এটা গুণ করে নিলাম, মাইনাস 3abc হলো। এবার এ প্লাস বি প্লাস সি, এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা করেছি না আগে? যদি না করে থাকি আমি একবার লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার এখানে আছে কি মাইনাস 3ab, মাইনাস সি লিখলাম, মাইনাস 3ac মাইনাস 3bc, সিটা লিখেছিলাম ভুল করে লিখেছিলাম। এ প্লাস বি প্লাস সি, বাট 2ab 3ab 2ab মাইনাস 3ac প্লাস 2ca, এখানে সব কাটাকুটি করে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab প্লাস 2ab মাইনাস 3ab করে মাইনাস ab, প্লাস 2bc মাইনাস 3bc করে মাইনাস bc, প্লাস 2ca আর মাইনাস 3ca করে মাইনাস ac। এটা কিন্তু উৎপাদকে আসবেই। তো এবার আমি যেটা করব, আর একটা যে এ কিউব এ প্লাস বি হোল কিউবের প্রুফটা, সেটা তোমাদের বইতেই ভালো করে দেওয়া আছে। এই যে এ প্লাস বি হোল কিউব ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এখানে লিখে নিই। আর এ প্লাস বি ইন্টু, তাহলে কি হলো? এ প্লাস বি, আচ্ছা আমি পেন দিয়ে লিখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ করে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু 2ab প্লাস এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার, বা সেটাকে আমরা গুণ করে পেলাম এ কিউব প্লাস বি এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা গুণ করলাম, এ এর সাথে 2a আর বি এর সাথে 2b করে হয়ে গেল এটা। এবার এ স্কোয়ার বি প্লাস 2a স্কোয়ার বি মানে 3a স্কোয়ার বি, এবার এ স্কোয়ার 2b স্কোয়ার প্লাস ab স্কোয়ার, দুটো মিলে হয়ে গেল 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার সেখান থেকে 3 এই a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার এ কিউব প্লাস 3ab যদি কমন নিই তাহলে কি হয়? এ প্লাস বি হয় না? ব্যাস, এটা হচ্ছে মূল অঙ্ক। এবার আমরা আসি আরও অন্যান্য জায়গায়, এখানে কিছু প্রুফ আছে, আরও অঙ্ক আছে, সেগুলো তোমরা দেখে নেবে। এবার এখানে আছে এ কিউব এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, আর তোমাদের এখানে আর একটা ফর্মুলা আছে এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব, এই একটা ফর্মুলা আছে। এটা সাধারণত অতটা লাগে না, যেটা আমি দেখালাম ওই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ওটাই ম্যাক্সিমাম লাগে। তাও তোমরা এই ফর্মুলাটা একটু মাথায় রেখে দেবে। তো মোটামুটি আমরা 4টে ফর্মুলা শিখলাম, প্লাস আরেকটা যেটা ফর্মুলা রয়েছে সেটা শিখলাম। আর এখানে এ মাইনাস বি হোল কিউবের প্রুফটা রয়েছে, এ মাইনাস বি ইকুয়ালস টু এ কিউব মাইনাস 3abc প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এইভাবে প্রুফটা রয়েছে। এবার এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবার আমরা একটু এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো দেখব। কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাধারণত সচরাচর ভুল হয়,
সেগুলো আমরা একটু করব। whereas আমরা দেখি এই ই অঙ্কটা, এই ডি আর ই প্রায় একই রকম, ডি আর ই। তো আমি আপাতত এই ডিটা ফার্স্টে দেখাচ্ছি, তারপরে ইটা দেখাচ্ছি। ডি যেটা আছে, যেটা বলছে পেজ নাম্বার 59-এর কোষে দেখি 5.2, সেটা হচ্ছে কি বলছে, ডিটা x² - x বাই x ইকুয়ালস টু 2 হলে প্রমাণ করতে, মান বার করতে হবে x⁻6 - 1 ডিভাইডেড বাই x। এবার আমরা এটা কি করব, ভাঙিয়ে নেব। এবার x² বাই x মানে কি, x মাইনাস 1 বাই x ইজ ইকুয়ালস টু 2। এবার এটা আমরা রেখে দেব। এবার x⁻6 বাই x³ ইজ ইকুয়াল টু x⁻6 ডিভাইডেড বাই x³। তার মানে কি x³, কারণ কি যখন এটা আশা করি অনেকেই জানো যে যদি কোনো একই সংখ্যা মানে a⁻m বাই a⁻n হয়, যদি ভাগ হয় তখন এদের পাওয়ারগুলো এদের মাইনাস হয়, আর যদি গুণ হয় তখন সেটা পাওয়ারগুলো যোগ হয়। সেজন্য সেই নিয়মে এটা x³ হলো -1 বাই x³, ব্যাস a³ মাইনাস b³ x³ আমরা যে ফর্মুলাটা করেছিলাম x - 1 বাই x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1 বাই x টু x - 1 বাই x, x আর x কেটে গেল, 2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2, 2 এর হোল কিউব মানে 8 আর 3 ইন্টু 2 মানে এটা হচ্ছে 14 হলো এই অঙ্কটা। ই এর অঙ্কটা প্রায় একই রকম, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 হলে x এর কিউব প্লাস 1 বাই x³ হলো। তাহলে x এর কিউব প্লাস 1 বাই x³ কি একইভাবে x এর কিউব প্লাস 1 বাই x³ এর ক্ষেত্রে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x, কাটাকুটি হয়ে গেল, 5 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 3 ইন্টু 5 x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5, 125 মাইনাস 3 5 15 0, এটা হচ্ছে 11। তো এইভাবে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। আর একটা যেটা অঙ্ক আমি দেখিয়ে দেব, সেটা হচ্ছে অঙ্ক নাম্বার হচ্ছে এইচে যদি চলে আসো, এইচের অঙ্কটা যেটা আছে 2x প্লাস 1 বাই 3x ইকুয়ালস টু 4 হলে 27x³ প্লাস 1 বাই 8x³ 189, এটা প্রমাণ করতে হবে। এটাই কি করবে না, এটাই যেটা করবে উভয় পাশে 3/2 দিয়ে গুণ করে দেবে, 1 বাই 3x ইকুয়াল টু 4। যেহেতু এটা হচ্ছে 3 এর কিউব, 3x হোল কিউব, আর এটা হচ্ছে 2x হোল কিউব, তার মানে কি এটা কি 2x প্লাস 1 বাই 3x, আর এটা রয়েছে 3x 1 বাই 2x। সুতরাং আমাকে এটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমি 3/2 দিয়ে গুণ করব। করলে কি হবে, 3/2 ইন্টু x 3x, আর এটা হচ্ছে 3 আর 3 কেটে যাবে, প্লাস 1 বাই 2x ইকুয়ালস টু 4 ইন্টু এটা উভয় পাশে গুণ হবে 3/2, 3 দুগুণে 6, 3x প্লাস 1 বাই 2x ইকুয়ালস টু 6 পেয়ে গেলাম। তারপরে আমরা এই 27x³ প্লাস 1 বাই x³ বাম পক্ষ ধরে করব, তার মানে এটা হচ্ছে 3x হোল কিউব প্লাস 2x হোল কিউব ফর্মুলা ধরে এই অঙ্কটা আমরা করে যাব। এরপরে যে অঙ্কটা আমাদের অসুবিধা হতে পারে সেদিকে একটু আসি। যে দুটো অঙ্ক তোমাদের একটু হয়তো অসুবিধা হতে পারে সেটা হচ্ছে এই জি এর অঙ্কটা আর কে এর অঙ্কটা। এই দুটো অঙ্ক আমি বলে দিচ্ছি। আর জি এর অঙ্কটা যেটা ফর্মুলা দিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। এই অঙ্কটা তোমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, কিচ্ছু না। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc আছে। তোমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abcটাকে মাদিকে নিয়ে আসবে, তাতে আগে কিছু নেই বলে এটাকে আমরা প্লাস ধরে নিই, এটাকে এদিকে নিয়ে এলে এটা মাইনাস হয়ে যাবে, মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 হবে। তারপর তোমরা ফর্মুলায় ফেলে নিয়ে অঙ্কটা করতে পারবে। এবার আমরা আসবো যেটা আমি বললাম
যে আমার একটু অসুবিধা হচ্ছে এই কারণে যে আমাকে পুরো এক হাতে করছি, তো ওই জন্য এক হাতে পেন আর এক হাতে ক্যামেরা, সেই জন্য যেটা বললাম জি এর অঙ্কটা কি হচ্ছে, আরেকটা প্রমাণ যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এম হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইজ ইকুয়াল টু এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। কিচ্ছু না, এই অঙ্কটায় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এম বাই এক্স ওয়াই, বজ্রগুণন পদ্ধতি, এক্স ওয়াইটাকে এখানে গুণ আছে এই দিকে এই সাইডে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যায়, ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল কিউব, মানে উভয় পার্শ্বে ঘন করে পাই বা কিউবিং বোথ সাইড করে হচ্ছে, এটা তোমরা পাশে লিখবে, হ্যাঁ আমি লিখছি না কিন্তু তোমরা পাশে লিখবে, না লিখলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। এক্স কিউব, এটাকে ফর্মুলায় ভাঙলে কি হয়, এক্স কিউব মানে এ প্লাস বি হোল কিউব, এক্স কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। এবার দেখো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এম না, তার মানে কি হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইজ ইকুয়াল টু এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। প্রমাণিত হয়ে গেল। কেউ এএনএস লিখবে না, লিখবে প্রমাণিত। অনেকেই এটা ভুল করো, এটা লিখবে প্রমাণিত। হয়ে গেল। আর একটা যেটা আমরা করব কে এর অঙ্কটা, যেটা বলছে m প্লাস n ইজ ইকুয়ালস টু 5, mn ইজ ইকুয়াল টু 6 হলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান কত? সেক্ষেত্রে কিচ্ছু না, m প্লাস n যে কোনো একটা ফর্মুলা, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 2mn, আর এটা হচ্ছে তোমরা বলেছিলাম ভ্যালু পুটিংয়ের যে ফর্মুলাটা সেটা ইউজ করতে, m প্লাস n হোল কিউব মাইনাস 3mn ইন্টু m প্লাস n করে এখানে m প্লাস n এর মানটা বসিয়ে দেবে, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, এখানে m প্লাস mn এর মান বসিয়ে দেবে, m প্লাস n কিউব মানে হচ্ছে 5 এর কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5 করে যা মান আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবার সেটা আমি তোমাদেরকে বললাম, তোমরা এটা করে আমাকে বলো আমি যে যে অঙ্কগুলো হাফ করলাম সেই অঙ্কগুলোর অ্যান্সার তোমাদের কি বেরোচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার যে লেখাগুলো, আমার যে বোঝানোগুলো বুঝতে পারছো কিনা। এরপরে আমাদের যেটা আছে ফর্মুলা, আমি একবারে যেহেতু 4টে ফর্মুলা বলে দিয়েছি, এরপরে ফর্মুলা এ কিউব বি কিউবের ফর্মুলাগুলো রয়েছে। এরপরে আমরা সরল আছে কিছু, এখানে রয়েছে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, এখানে এই অঙ্কটা তোমাদের প্রায় করেই দিয়েছে। এখান থেকে আমরা যে অঙ্কটা দেখতে পারি, 5-এর অঙ্কটা আমরা একবার দেখব। তার আগে এই যে এই অঙ্কগুলো রয়েছে এখান থেকে আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার জন্য তোমরা বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই একবার চেষ্টা করে দেখবে। 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলো। এবার এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? কিছু না, 4a স্কোয়ার মাইনাস 3 মানে 2a স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার ভাঙিয়ে নিলে, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলে। এবার এইটাকে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় না, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2a প্লাস 3 2a মাইনাস 3 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার 2a প্লাস 3, এবার এটাকে আমরা আরেকভাবে নিতে পারি, এটা আর এইটা আমি নিলাম 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9। কেন নিলাম আমি বলছি, এটা লিখে নিই, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার দেখো তো, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে এটা a স্কোয়ার, এই 4a স্কোয়ার মানে কি 2a হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার
মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এ, মানে হচ্ছে 2 ইন্টু বি ইন্টু এ, আর এটা হচ্ছে বি স্কোয়ার। 9 মানে কি 3 স্কোয়ার, তার মানে এটা কিসের ফর্মুলা হলো? এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা হয়ে গেল না? তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? 2m হোল কিউব প্লাস 3 হোল কিউব। আবার এদিকটায় দেখো 2a মাইনাস 3, এটাকে এ এটাকে বি ধরলে আবার ওইভাবে এ বি 2 ইন্টু এ ইন্টু বি, তার মানে কি হলো? এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা আরেকটা ফর্মুলা হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের, মানে 2a হোল কিউব মাইনাস 3 হোল কিউব। এবার করে হলো এটা হচ্ছে 8a কিউব প্লাস 27 ইন্টু 8a কিউব মাইনাস 27 হলো। করে এটা যেটা হলো 8a কিউব, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, যদি এটা এ হয় এটা বি হয়, এটা এ হয় এটা বি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 8a মাইনাস 8a হোল স্কোয়ার মাইনাস 27 হোল স্কোয়ার। এবার আমরা আরেকটা অঙ্ক যেটা শিখবো সেটা হচ্ছে এই অঙ্কটা, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন স্কোয়ার। এই অঙ্কটা আমরা একটু ছোট করে শিখে নিই। এটা উৎপাদকের বিশ্লেষণ বলেছে। এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার। এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এম কিউব মাইনাস এন কিউব এর উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলাটা কি? এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটার ফর্মুলা কি না? এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এম, আর এটা আমি এমনি রেখে দিলাম এন ইন্টু এম মাইনাস এন। এবার আমরা সব কটা থেকে এম মাইনাস এন কমন নেব। এম মাইনাস এন কমন নিলে কী হবে? এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এবার এখান থেকে এম মাইনাস এন কমন নিয়ে নিয়েছি, তার জন্য কী হবে? মাইনাস এম ইন্টু এম প্লাস এন, মানে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন, আর এটা হবে প্লাস এম হয়ে গেল। এবার তার ফলে কী হবে না? এইটা আর এটা কেটে যাবে, এটা কেটে যাবে। এবার কি হলো? এম মাইনাস এন হোল স্কোয়ার, এটা আগে কমন নিয়ে নিলাম, তার ফলে কি হলো? এন ইন্টু এম এম এন ইন্টু এন ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার। এটা কেটে গেল, এম স্কোয়ার কেটে গেল, এন স্কোয়ার কেটে গেল, তার মানে কি হলো? এম এন মাইনাস এম মাইনাস এন। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এই চ্যাপ্টার সংক্রান্ত তোমাদের অন্য কোনো ডাউট থাকে বা অন্য ক্লাস 8-এর অঙ্কের অন্য কোনো চ্যাপ্টার তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা নিচে কমেন্ট করে জানিও। এখনের জন্য ধন্যবাদ।